আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন আমি কথা বলবো মুসলমানি নিয়ে। অর্থাৎ আমি যদি বলি মুসলমানের সমাচার। তো মুসলমানি আমরা কেন করি এই জিনিসটা জানতে হবে এবং আমরা কি ভাবে এটা করলে রোগীদের জন্য ভালো কিছু হবে। অর্থাৎ এখন যে বাচ্চাটা আমি একটা মুসলমানি করলাম, তার বাবা-মা নিয়ে আসছেন, তার বাবা নিয়ে আসছেন এটা ধর্মীয় কারণে না। অর্থাৎ ধর্মীয় কারণে তো মুসলিম মানুষ আমরা সবাই মুসলমানি করবোই। এটা ছিল তার একটা রোগ ফাইমোসিস। অর্থাৎ বাচ্চার প্রস্রাব রাস্তা মুখটা বন্ধ ছিল, বাচ্চা প্রস্রাব করতে পারতো না। চিৎকার করতো, তলপেট ফুলে যেত, অনেক ঝামেলা হতো। ওনার বাবা-মা আসলেন, স্বাভাবিক বাচ্চাটাকে দেখে আমি যখন বললাম এইটা তার অপারেশন লাগবে, স্বাভাবিক উনি জানতেই চাইলেন কি অপারেশন। আমি বললাম মুসলমানি। উনি বললেন মাত্র ১.৫ মাস বয়স বাচ্চা, এত ছোট বাচ্চা অপারেশন করব, আমরা তো মুসলমানি করব পরে। স্বাভাবিক, এটাই তো আমাদের ধারণা, আমরা সন্তান পরে করে একটু বড় হলে করি। কিন্তু এটা তো আপনি ধর্মীয় কারণে করছেন না যে আপনি ৫ বছর, ৬ বছর, ১০ বছর করবেন। এটা তো আপনার জন্য এখন ইমার্জেন্সি হয়ে গেছে, জরুরি। বাচ্চা প্রস্রাব করতে পারে না, তলপেট ফুলে যাচ্ছে, চিকুন বায়ু পেশাব হয়, প্রস্রাব সবসময় পড়েই যাচ্ছে। সো তাকে যখন আমি বুঝালাম যে হ্যাঁ এটা আপনি করতে হবে, কারণ এইটা আপনি চিকিৎসার জন্য করছেন, ধর্মীয় কারণে না। স্বাভাবিক তারপরেই শুরু হয়ে গেল যে এটা মুসলমানকে বিয়ে করব, কিছু হয়তো খারাপ খবর তাদের কাছে আছে। সো ওনাদেরকে আমি বুঝালাম যে না, এটা আপনি অপারেশন লাগবে, আমরা যত্ন করে করব, আমি ভালো অ্যানেস্থেটিস্ট নিব, আমি যত্ন করে করব। ওনারা এগ্রি করলেন। আমি এই মুহূর্তে বাচ্চাকে আমরা ঘুমাইয়ে দিয়ে, আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে আমি অপারেশনটা করে ফেললাম। বাচ্চা ভালো আছে এবং বাচ্চাকে আমরা পোস্ট অপারেটিভে রেখেছি, তার বাবা মাকে দেখেছি, বাচ্চা ভালো আছে। সো আমার বিশ্বাস বাচ্চা ভালো থাকবে। এবং ছোট বাচ্চাকে অপারেশন করতে গেলে অবশ্যই আমরা আরো বেশি সবাইকে যত্ন নিই, এবার এনাকে আরো বেশি যত্ন করে অপারেশন করি, কারণ বাচ্চারা ভালো থাকে এবং বাচ্চা ভালো থাকবে। ধন্যবাদ।